উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। অনেকে একটা প্রশ্ন আমাকে বেশি করতেছেন যে ভাই, শীতের পূর্বে আমি মুরগিগুলোকে কিনেছি, রানিং মুরগি কিনেছি, সেক্ষেত্রে এগুলোকে ভালো রাখতে আমরা কিভাবে ভ্যাকসিনটা করে নেব, যেহেতু আমরা জানি না মুরগিগুলোর বয়স কতদিন হয়েছে এবং যে মালিকের কাছে ছিল উনি কি ভ্যাকসিনগুলো কমপ্লিট করেছে কিনা, এটার একটা সমাধান দেবো ইনশাআল্লাহ। আর সেই সাথে আলোচনা করব। অনেকে একটা প্রশ্ন করতেছেন যে ভাই, আপনি কি ফার্মি মুরগি পালন বাদ দিয়ে দিলেন কিনা, যেহেতু আমি কোয়েল পালন শুরু করে দিয়েছি। তো তাদের জন্য উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকার চেষ্টা করবেন। তো আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার মুরগিগুলো কিন্তু একদম রানিং ছিল, রানিং ডিম পাড়া ছিল। তো এগুলোকে কেন আমি বিক্রি করে দিলাম, প্রথমে আলোচনা করে নেই যে আমি নতুন করে মুরগি কিনেছি, জানি না ভ্যাকসিন করেছে কিনা, অথবা মুরগিগুলোর বয়স কতদিন হয়েছে সেটাও জানি না। তো তাদের জন্য সমাধান কি? আপনাদেরকে একটা কথা বলবো, শীতে সবথেকে বেশি সমস্যা করে রানীক্ষেতের কারণে বেশিরভাগ মুরগিগুলো মারা যায়। তো এগুলো থেকে বাঁচতে হলে আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন করে নিতে হবে। এবার কথা হচ্ছে, যেহেতু ছোট সময়ে ভ্যাকসিন করা হয়নি বা করা হয়েছে কিনা আমি জানি না, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো, আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন RDB নামে ভ্যাকসিন সরকারি হসপিটালে পাওয়া যায়। এটার দাম 50 থেকে 60 টাকার মতো নিয়ে থাকে। তো এটা আপনারা যেটা করতে পারেন সেটা হলো, ইউটিউবে নানা রকম ভিডিও দেওয়া আছে আপনাদের এই RDB ভ্যাকসিন কীভাবে দিতে হয় মুরগিকে। রানের মাংসে দিতে হয়, হাড়ে দেওয়া যাবে না, চামড়ার নিচের মাংসের অংশে আপনাকে দিয়ে যেতে হবে 1 ml করে। অর্থাৎ এই ওষুধটা আপনাকে গুলতে হবে 100 মুরগির জন্য আর কি। আপনার 100 ml পানি দিয়ে গুলতে হবে এটা, এবং এটা প্রত্যেকটা মুরগির জন্য 1 ml করে দিয়ে দিতে হবে। তো আপনারা যদি ভ্যাকসিনটাকে দিতে পারেন, কমপ্লিট করে নিতে পারেন, তাহলে আপনাদের মুরগি শীতের সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ, আশা করা যায়। সেই সাথে আপনাদেরকে ভালো মানের খাবার এবং শীতের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে ফুল ভিডিও দেখে নিতে পারেন। সম্পূর্ণ শীত জুড়ে যদি আপনারা আপনার মুরগিগুলোকে ভালো রাখতে চান, তাহলে গরমকালে যে খাবারটা দিয়েছেন, অর্থাৎ ধান চাউল দিয়ে তো আপনি মুরগি পালন করে নিলেন, কিন্তু শীতকালে এটা কখনোই করা যাবে না। শীতকালে অবশ্যই মুরগিকে ভালো মানের খাবার দিতে হবে। অর্থাৎ আমরা অনেকেই জানি বা অনেকে নাও জানতে পারি যে শীতকালে মুরগির ক্যালোরির পরিমাণটা বেশি লাগে, শীতকালে মুরগির গ্রোথটাও কম আসে। তো সার্বিক দিক চিন্তা করে আপনাকে ভালো মানের খাবার অবশ্যই দিয়ে যেতে হবে, ভালো একটা পরিবেশ দিতে হবে মুরগিকে, স্যাঁতসেঁতে ভাব যেন কোনোভাবেই না থাকে। লিটার হিসেবে যেন বালি কখনোই আপনারা না দিয়ে থাকেন, বালি কিন্তু একদমই ঠান্ডা। তো শীতকালে দেখা যাবে যে আপনি মুরগিকে ভ্যাকসিন করলেন, ভালো মানের খাবার দিচ্ছেন, কিন্তু এরপরেও ঠান্ডা আসতেছে, ঠান্ডা থেকে রানী খেতে চলে যাচ্ছে। তো আপনাদেরকে অবশ্যই লিটার হিসেবে কাঠের গুঁড়ো, ধানের চিটা রয়েছে, সেই সাথে খড়কুটো রয়েছে, এগুলো আপনাকে দিয়ে যেতে হবে। সেই সাথে অবশ্যই আপনাদেরকে পর্দার যে বিষয়টা আছে সেটা মেনটেন করে নিতে হবে, অর্থাৎ ঠান্ডা বাতাস যেন মুরগির গায়ে সরাসরি না লেগে যায়, সেই দিকটা অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। তো এবার আসি, কেন আমি ফার্মি মুরগি পালন বাদ দিয়ে কোয়েল পাখি পালন শুরু করতেছি। কথা হচ্ছে, যেহেতু আমার জায়গার স্বল্পতা, আমার অল্প জায়গা রয়েছে, তো অল্প জায়গার ভিতরে কোয়েল বেশ কিছু পালন করা যায়। যেহেতু আমি এটা কমার্শিয়াল হিসেবে নিয়েছি, এক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম এখানে যদি আমি 1-2 হাজার কোয়েল পাখি পালন করতে পারি, তাহলে মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে আসবে। যেহেতু এখন কোয়েলের বাজার অনেক ভালো, ইতিপূর্বে কোয়েল পালন করে অনেকেই লাভবান হয়েছে, অনেকেই লসের সম্মুখীন হয়েছে। তবে বর্তমান বাজার খুবই ভালো এবং চাহিদা রয়েছে আমাদের এলাকায়, ডিম বিক্রি নিয়ে কোনো ঝামেলা নেই। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি ডিম বিক্রি নিয়ে ঝামেলা না থাকে তাহলে কোয়েলের খামার করবেন, অন্যথায় আপনারা কোয়েলের খামার থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন। তো ফার্মি মুরগি অবশ্যই আমি পালন করব। ফার্মি মুরগির আলাদা আমার শেড রয়েছে, সেখানে আমি খুব শীঘ্রই বাচ্চা উঠাবো ইনশাআল্লাহ। মোটামুটি সব কয়েকটা মুরগি আমি রাখার চেষ্টা করব। সেই সাথে আপনারা অনেকেই জানেন যে আমি হাউসে মাছ চাষ করে থাকি, সেখানে হাউসটা নির্মাণের কাজ চলতেছে। আমি আসলে চেষ্টা করি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দিতে, অন্যথায় আমি অযথা ভিডিও দেওয়া পছন্দ করি না। যে কোনো ইনফরমেশন রিলেটেড আমি ভিডিও দিতে পছন্দ করি, তো যার ফলে আসলে আমি হাউজের কোনো ভিডিও আপনাদের মাঝে আপডেট দেই না। তো খুব শীঘ্রই হাউজের কাজটা চলতেছে, যেহেতু এখানে পানি থাকে না একটা সমস্যার কারণে, সেই সমস্যাটা সমাধান করে সেখানে মাছ ছাড়া হবে, রঙিন মাছ। সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আপডেট তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর সাথে কোয়েল পাখি পালন করে কত টাকা লাভ হচ্ছে, কত টাকা ইনভেস্ট করলাম, খাঁচা তৈরিতে কত টাকা গেল, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আপডেট তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার ভিডিও দেখে শুরু করতে পারেন, অন্যথায় আপনারা খামার ভিজিট করেও কোয়েল পাখি পালন শুরু করে দিতে পারেন। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কথায় কোনো ভুল হতে পারে, বারবার আমি একটা কথা বলি যে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।